अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन व दाइअन इलल्लाहि बिइज़्निहि व सिराजन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। বিতাড়িত শয়তান থেকে পানা চেয়ে নিয়ে যথারীতি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পড়িনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নবীজির পাক চরণে। দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের বাড়ি বাংলাদেশে, নবীজির বাড়ি মক্কা মদিনায়। এই গরিবদের সালাম পৌঁছে দিলাম নবীজির ওই পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা
كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرق حب محمد مطلع والما مطلع خورشید صفا سے نہیں جو مان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله ذکر کر لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার কৃপায় ও অসীম করুণায় আমার মতো আপনার মতো পৃথিবীর জমিনে সবচাইতে অদম পাপীকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, যেটা আমরা কোনো শক্তি, সামর্থ্য, ক্ষমতা, প্রতিপত্তি, অর্থ, বিত্ত, যশ, সুনাম কিছু দিয়েই পারি নেই। অমা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ, অনুকম্পা। যে মহান মালিক, মহান মনিব আমাদেরকে এত বড় সম্মানে সম্মানিত করলেন, এত বড় অনুগ্রহে আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সেই ফরওয়ার্দিগার আলমের মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনয় অবনত চিত্তে আবেগের সাথে কালেমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে এমনি একটি জুমায় উপস্থিত হয়েছি, যেই জুমার দিন হচ্ছে পবিত্র মাহে রবিউল আউয়ালের 11তম দিন। পবিত্র মাহে রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ মত অনুসারে দুনিয়া এবং আকাশ পাতাল ত্রিভুবনকে আলোকিত করে এই পৃথিবীর জমিনে ইসলামের সুশীতল ছায়াতলে সমগ্র মানব মণ্ডলীকে একত্রিত করার জন্য আগমন করেছেন, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে হাকিমের ভিতরে আয়াতের অংশ বিশেষ কোট করে দিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আলম শব্দটা হচ্ছে 1 বছর। যদি আলম হইতো তাহলে বলতাম যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড। আলামিন এটা হলো সারা দুনিয়া, আকাশ জমি যা কিছু আছে
সব কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পাঠালেন কোথায়? পাঠাইছেন কোথায়? দুনিয়ায়। কোথায় পাঠাইছেন? ফেরেশতারা ডেকে বলে আজকে মোদের খুশির দিন, আজ বুঝি দুনিয়ায় আসবেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন। আগমন করে আমরা কি করি? কিভাবে আমরা আগমন করি? কোনো ঠিক ঠিকানা আছে? এখন তো আবার সিজারের মাধ্যমে সন্তান ডেলিভারি হয়। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসলেন। কিভাবে আসলেন, কি করলেন? কবিতা চয়নে কত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। শিশু নবী জন্মের পরে কিসের নামাজ পড়িলেন, নামাজ শেষে কি কারণে উম্মতি বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা আসলেন কিভাবে? আমরা আসি নগ্ন অবস্থায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, খৎনা অবস্থায়। তিনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েই সিজদায় পড়ে গেলেন আর বললেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, ইসলামের পক্ষে দাওয়াত দিলেন, বিশ্ববাসীকে যখন তিনি বলতে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। 40 বছর পর্যন্ত বিশ্বনবী ছিলেন আরবদের কাছে আলামিন। কি ছিলেন? আলামিন। এবার যখন তিনি 40 বছর বয়সে আল হেরা ইউনিভার্সিটিতে হেরা পর্বতের গুহায় জাবালে নূরে তিনি যখন তাওহীদের দায়িত্ব পেলেন, নবুয়তের দায়িত্ব পেলেন, আরবের জনসমাগমে তিনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। গত শুক্রবার আমরা আলোচনা করেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসে আত্তাহিয়াতু শুরুতে আদবের সাথে বসে গেলেন আর বললেন যে মা হুয়াল ঈমান। এটা আমরা কিছুটা আলোচনা করেছি, আমি আজকে আর সেদিকে আলোচনা করব না। আমরা আজকে ইসলাম সম্পর্কে আলোচনা করি। মা হুয়াল ইসলাম। নবীজি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? ঈমান কাকে বলে? হুজুর বলতেছেন ঈমানের প্রথম কথাই হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। নবীজি যখন এই কথা দাওয়াত দিলেন তখন আবু জাহেলেরা কি করল?
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ানরা কি করলো? বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 40 বছর পর্যন্ত যে লোকটারা আলামিন, বিশ্বাসী, সাদিক উপাধি দিলেন, সত্যবাদী, তার চাইতে মহাসত্যবাদী আরবে আর কেউ নাই। আজকে এই কথার কারণে সে কি হলো? মিথ্যাবাদী হয়ে গেল। আমি কালকে রাত্রে মাকতাবে শামেলার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন পর্যালোচনা করছিলাম, তখন দেখলাম আবু জাহেলকে আকনাস ইবনে সুরাকা বলতেছে, এই আবু জাহেল, তোমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে 40 বছর পর্যন্ত বললা যে আলামিন, বিশ্বাসী, সত্যবাদী, সে কখনো একটা মিথ্যা কথা বলে না। হ্যাঁ বলছি। এখন সমস্যাটা কি? আবু জাহেল বলে এখন সমস্যা হলো সে নবুয়তের দাবি করে। কিসের দাবি করে? সে নবুয়তের দাবি করে এবং সে বলে যে তোমরা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। যদি এইটা হয় তাহলে তো আমাদের মূর্তি পূজা থাকে না। আমাদের কাবা শরীফে যে 360টা মূর্তি, এই মূর্তি দেবদেবীর পূজা আমরা করতে পারি না। এবং আমি আবু জেহেলের নেতাগিরিও থাকে না। নেতা মানতে হয় কারে? আমার ভাতিজারা, মানে আমি চাচা, আমি বয়োজ্যেষ্ঠ, আমি সম্পদশালী, আমি টাকাওয়ালা, আমি ক্ষমতাবান, আমার কি না আছে বলো? তুমি যে আমাকে প্রশ্ন করলা, ইবনে সুরাকা বলে যে তাইলে ক্ষমতার জন্যেই তাইলে এই অবস্থা। আবু জেহেল এক পর্যায়ে বলে ফেললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এইটাও ঠিক আছে, এইটাও, কিন্তু জনসমাজে বলা, জনসমাজে বলতে গেলে আমার নেতাগিরি থাকে না। আজকে আমি বলতে চাই, পৃথিবীর জমিনে ফেরাউন, হামান, নমরুদ, কারণের উত্তরসূরি যারা যারা আজকে আমেরিকার নেতৃত্বে গোটা মুসলিম বিশ্বকে পদদলিত করতে চায়, তারাও জানে যে পৃথিবীতে আল ইসলামু হক অল কুফরু বাতিল। তারাও জানে ইসলাম সত্য আর কুফুর হচ্ছে বাতিল, এটা অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত। কিন্তু তারা যদি এটা প্রকাশ করে দেয়, তাদের নেতাগিরি থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে বিশ্ববাসী, আমি জানি তোমরা এই পৃথিবীতে যখন যাবে তখন তোমরা দুনিয়ার প্রতি বেশি ধাবিত থাকবে। তো তোমরা একটা কথা বলে গেলে চলবে না, দুনিয়ার পরে চিরস্থায়ী একটা আখিরাত আছে। সেই আখিরাতের জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেই আখিরাতের জন্য তোমাদেরকে আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াকে তোমাদের ফসলের জমি হিসাবে আবাদ করতে হবে। ইসলাম আমাদেরকে মানবতা শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে পৃথিবীর ভিতরে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদেরকে মানুষ হিসাবে মৃত্যুর পরও যাতে আমরা মানুষ হিসাবে আমাদের নাম পৃথিবীতে থাকে, এটাই আমাদেরকে শিক্ষা দেয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুদীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনে তিনি এই পৃথিবীর
আইমে জাহিলিয়াতের বর্বরতাকে দূর করে সেই আরবের উপমহাদেশে ইসলামের আলোয় আলোকিত করে গোটা পৃথিবীতে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য তিনি বিশ্ববাসীকে আহ্বান করেছেন। যেমন তিনি একদিন মসজিদের মধ্যে বসা এক ইহুদির লাশ যাইতেছে, হুজুর বললেন যে কুমু লিহাযাল মাইয়া, হে আমার সাহাবীরা, এই মাইয়াতের জন্য তোমরা দাঁড়াও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাযাল মাইয়াত ইহুদি, এটা তো একটা ইহুদির লাশ, এটা একটা, আপনারা কি করে হিন্দুর লাশ দেখলে দাঁড়াইবেন? কখনোই দাঁড়াইবেন না। মুসলমানের লাশ দেখলে আপনারা দাঁড়াইবেন না, বুয়া চা খেলে চায়ে খাইবেন। হুজুর বললেন যে হাযাল মাইয়াত ইহুদি, কিন্তু তিনি তো একজন মানুষ, তিনি কি একজন আশরাফুল মাখলুকাত। সাহাবীরা দাঁড়াইল, লাশ চলে গেল, হুজুর বসলেন, সাহাবীরা বসলেন। এখন হুজুরের এক গ্রুপ, সাহাবীদের আরেক গ্রুপ। হুজুর বৈশা বৈশা কান্দে, হুজুর বৈশা বৈশা। সাহাবীরা হুজুরের মনের অবস্থা বুঝতে পেরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কথা আমরা মেনেছি, তারপরে আমরা বসেছি, আপনি বসেছেন, আপনি কাঁদতেছেন কেন? হুজুর বলেন, আমার সাহাবীরা, আমি রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, আমার জীবদ্দশায় আমি জীবিত থাকতে একজন মানুষ ইহুদি অবস্থায়, ঈমান হারা অবস্থায় কবরে যাইতেছে। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হইতেছে। আমি রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জমিনে এখনো আছি। আমি তাকে হেদায়েতের মধ্যে আনতে পারি নাই, আমি তাকে পড়াইতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকে এই কালেমার দাওয়াতটা তাকে আমি পৌঁছাইতে পারি না, এই জন্য আমি কাঁদতেছি। এই হচ্ছে রহমতুল লিল আলামিন, রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণে আমাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি অর্জন করে সফলতার চাবিকাঠি যাতে আমরা সকলেই অর্জন করতে পারি, সেই তৌফিক মহান রব্বুল আলামিন দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলি জামা সুন্নাত পড়েন।